আমায় কাঁধে করে সাধুর কাছে নিয়ে যাচ্ছ ভালো কথা, কিন্তু আমার ঘুটি কতক প্রশ্নের উত্তর যদি না দাও, তোমার মাথা ফাটিয়ে এখানেই তোমায় মেরে ফেলবো। আবার সঠিক উত্তর যদি দাও, আমাকে আমার ওই শিরীষ গাছে ফেরত চলে যেতে হবে। মানে তোমায় আবারও আমায় নামিয়ে আনতে হবে। হ্যাঁ বন্ধুরা, ঠিক এভাবেই 25টি গল্প বেতাল বলেছিল রাজা বিক্রমাদিত্যকে। সেই 25টি গল্পের মধ্যে তৃতীয় গল্পটি আজ পরিবেশিত হতে চলেছে আমাদের রবিবারের বৈঠকে। শুনতে থাকুন আপনারা। রূপসেন নামের এক সর্বগুণান্বিত রাজা বর্ধমানে থাকতেন। বীরবর নামের এক দক্ষিণ দেশীয় সৈনিক একবার তার রাজসভায় এসে একটা চাকরি চেয়ে বসল। বীরবরের অঙ্গসৌষ্ঠব যেমন মন কাড়া, ব্যবহারও তেমনই ভালো। রাজা রূপসেনও তার প্রতি আকৃষ্ট হলেন। তিনি বললেন, চাকরি তুমি আমার এখানে অবশ্যই করবে, তবে কতটা মাইনে তুমি এর জন্য আশা করো সেটা জানা দরকার। বীরবর তার কাছে দৈনিক 1000 স্বর্ণমুদ্রা দাবি করে বসল। রাজা তার প্রস্তাবে সম্মত হয়ে তার পরিবারের লোক সংখ্যা কত জানতে চাইলেন। বীরবর জানালো, স্ত্রী পুত্র কন্যা ব্যতী রেখে তার বাড়ির কেউই আর জীবিত নেই, অর্থাৎ সাকল্যে 4 জন লোক তারা। রূপসেন বিস্মিত হয়ে ভাবলেন, নিশ্চয়ই এর বিশেষ কোনো ক্ষমতা আছে, নইলে মাত্র 4 জনের জন্য কেউ প্রতিদিন 1000 স্বর্ণমুদ্রা করে চায়। রূপসেন ঠিক করলেন বীরবরকে তিনি পরীক্ষা করে দেখবেন। এরপর থেকে প্রতিদিন কাজের শেষে বীরবর প্রাপ্য 1000 স্বর্ণমুদ্রা নিয়ে রাজার দেওয়া তার নির্দিষ্ট ভবনে পরিবারের কাছে ফিরে যায়। বাড়ি ফিরেই 500 স্বর্ণমুদ্রা সে সংসার ত্যাগী সাধুদের জন্য খরচ করে। বাকি অর্থে অনাথ আতুরদের সাহায্য করবার পর সামান্য যা বাঁচে তা সংসার খরচে লাগায়। সারাদিন ধরে জনসেবা করার পর সারা রাত সে সশস্ত্র অবস্থায় রাজবাড়ি পাহারা দেয়। মাঝে মাঝে রূপসেন তাকে কঠিন এক একটা কাজ দেন, চোখের নিমেষে সে কাজ সেরে আসে সে। বীরবর শুধু জানে না, সে যা করে তার উপর মহারাজ বা তার চরেদের গভীর দৃষ্টি আছে। একদিন মাঝরাতে প্রাসাদের কাছের কোনো এক জায়গা থেকে একটি মেয়ের কান্নার আওয়াজ ভেসে আসে। রাজা বীরবরকে এর কারণ অনুসন্ধান করতে পাঠান, গোপনে নিজেও পিছু নেন তার। কান্নার শব্দ কাছের শ্মশানটা থেকে আসছে টের পেয়ে তাড়াতাড়ি সেখানে পৌঁছয় বীরবর। দেখে অপূর্ব রূপ ও লাবণ্যময়ী একটি মেয়ে বহুমূল্য গয়না আর পোশাকে সজ্জিত অবস্থায় সেখানে একলা বসে কাঁদছে। বীরবর তার পরিচয় আর কষ্টের কারণ জিজ্ঞাসা করে। মেয়েটি কাঁদতে কাঁদতেই জানায় সে রাজলক্ষ্মী। মহারাজ রূপসেনের প্রাসাদে চলতে থাকা নানান অনাচারে সে প্রাসাদ ছেড়েছে। এখন তার অনুপস্থিতিতে সেখানে অলক্ষ্মীর আবির্ভাব হবে, আর তার ফলে ধার্মিক রূপসেন মারা পড়বেন ভেবেই সে কাঁদছে। রাজলক্ষ্মীর কথা শুনে চমকে উঠল বীরবর। করজোড়ে বলল, দেবী, এ বিপদ থেকে মুক্তি পাওয়ার উপায় আমায় বলুন। মহারাজ রূপসেনকে বাঁচানোর জন্য আমি হাসতে হাসতে প্রাণ পর্যন্ত দিতে পারি। রাজলক্ষ্মী বলল, উপায় একটাই আছে, বড় কঠিন উপায়। এখান থেকে 8 যোজন পূর্বে যে দেবী মন্দির আছে, সেখানে গিয়ে যদি নিজের ছেলেকে নিজের হাতে বলি দিতে পারো, তবেই রাজা রূপসেনের সমস্ত বিপদ কেটে যাবে। রাজলক্ষ্মীর কথার তাৎপর্য উপলব্ধি করেই নিজের বাড়ি চলে এলো বীরবর। স্ত্রী ও ছেলেকে ঘুম থেকে তুলে খোলাখুলি সব জানালো। মহারাজ রূপসেন তখনও তাকে অনুসরণ করছিলেন। তিনি অবাক হয়ে শুনলেন বীরবরের ছেলে বীরবরকে বলছে, আমার মতো সাধারণ একজন মানুষকে বলি দিলে যদি আমাদের অমন মহান রাজা বেঁচে যান, তাহলে দেরি করছেন কেন? ছেলের কথা শুনে কষ্টে হৃদয় বিদীর্ণ হলেও সকলকে সঙ্গে নিয়ে তখনই দেবী মন্দিরে পৌঁছে পুজোর আয়োজনে ব্যস্ত হয়ে পড়ল বীরবর। উৎকণ্ঠায় তখন প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম রাজা রূপসেনের। তবুও শেষ দেখবার আশায় মন্দিরের এক কোণায় গিয়ে লুকিয়ে পড়লেন তিনি।
কিছুক্ষণ পরই পূজার সমাপনান্তে ছেলের মুন্ড কেটে দেবীর পায়ে নিবেদন করল বীরবর। ভাইয়ের দুঃখে কাতর বীরবরের মেয়েটি যে খড়গে তার ভাইয়ের মুণ্ডচ্ছেদ করা হয়েছে সেটির সাহায্যে তখনই আত্মহত্যা করল। মেয়েকে অনুসরণ করল তার মা, আর চোখের সামনে গোটা পরিবারকে শেষ হয়ে যেতে দেখে বীরবরও আর থাকতে পারলেন না। ওই একই খড়গের আঘাতে স্বেচ্ছায় প্রাণ বিসর্জন দিল সেও। এই আশ্চর্য আত্মত্যাগের দৃশ্য আড়ালে দাঁড়ানো মহারাজ রূপসেনকে শোকে যেন পাথর করে তুলল। মুহূর্তে ইতি কর্তব্য স্থির করে ফেললেন তিনি। প্রজারা যখন অক্লেশে তার জন্য প্রাণ দিতে পেরেছে, তখন তাদের স্বার্থে নিজের প্রাণ দেওয়া এমন কি বড় কাজ? ভাবা মাত্রই খড়গটি তুলে নিয়ে নিজের বুকের ওপর বসাতে গেলেন তিনি। সেই মুহূর্তে দেখা দিলেন দেবী দুর্গা। বললেন, ক্ষান্ত হও রাজা, তোমার ত্যাগের মানসিকতা আমায় মুগ্ধ করেছে। বলো, কি বর চাও? এখনই বীরবরের পরিবারের এই 4 জনের প্রাণ ফিরিয়ে দিন, শাস্ত্র নয়নে বললেন রূপসেন। দেবী দুর্গা অতঃপর স্বর্গের অমৃত সিঞ্চনে বীরবর, তার স্ত্রী আর সন্তানদের প্রাণ ফিরিয়ে দিলেন। আনন্দে যেন পাগল হয়ে উঠলেন রাজা রূপসেন। সকলে মিলে দেবী দুর্গার বন্দনা শুরু করলেন তারা। দেবী আরও পিত হয়ে রূপসেনকে বেশ কয়েকটি বর দিয়ে অদৃশ্য হয়ে গেলেন। পরদিন রাজদরবারে বীরবর ও তার পরিবারের আত্মত্যাগের বিশদ বিবরণ সভাসদদের তথা দেশবাসীকে জানিয়ে অর্ধেক রাজ্য বীরবরকে দান করলেন রাজা রূপসেন। এইখানে গল্প শেষ করে বেতাল রাজা বিক্রমাদিত্যকে জিজ্ঞেস করল, বলো তো রাজা, এদের সবার ভেতর সবচেয়ে বেশি মহৎ কোনজন? বিক্রমাদিত্য বললেন, বীরবর করেছিল যথার্থ রাজভৃত্যের কাজ। তার স্ত্রী আর সন্তানেরা শাস্ত্র মতেই তাকে অনুসরণ করেছিল, কারণ স্বামী সেবা স্ত্রীর আর পিতার সেবা সন্তানদের ধর্ম। কিন্তু মহারাজ রূপসেনের জীবন দিতে চাওয়ার পেছনে কোনো কারণ ছিল না। প্রকৃত মঙ্গলাকাঙ্ক্ষী ভালো মানুষ বলেই তিনি ও কাজ করতে গিয়েছিলেন। তাই তার আত্মহত্যার চেষ্টায় বাদ সাধেন স্বয়ং দেবী দুর্গা। তাছাড়া তারই জন্য বীরবরেরা সকলে প্রাণ ফিরে পায়। তাই সকলের চেয়ে তিনিই বেশি মহৎ। এবারও সঠিক উত্তর পেয়ে বেতাল আবার ফিরে গেল শ্মশানে। বিক্রমাদিত্য তাকে নামিয়ে কাঁধে তুলে আবারও হাঁটতে শুরু করলেন।